গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা দিনটা শুরু করলাম আজকে আমাদের মাছ রানীদের দেখিয়ে তোমাদের। যাই হোক, মাছগুলোকে দেখলে না সকাল সকাল বেশ মনটা ভালো হয়ে যায়। তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি চলে গেছিলাম রান্নাঘরে। বড়মহাশয়কে 1 কাপ চা করে দিলাম, সাথে নিজেও 1 কাপ চা খেয়ে নিলাম। দিন আমি সবজি কাটাকাটিগুলো করে নিলাম, কেননা রান্নাবান্না তো বসাতে হবে না। তো যাই হোক, আগের দিনের পায়েস আছে, ভাবছি সেটা দিয়েই মুড়ি খেয়ে নেবো। এদিকে বর চলে এসেছে, বরের আর আমার মুড়ি বেড়ে নিয়েছি, তো বরকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। আর আজ হবে আলু পেঁপের তরকারি। তো এই দেখো আলু পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি, আর হবে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে আছে কলাইয়ের ডাল, আছে আলু পেঁপের তরকারি, এখানে আছে মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি, আর একদম নিচটায় আছে আলু মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে আছে ফ্রিজে ছিল চাটনি, আর এটা ভাত। এগুলো এখন সব পড়ে আছে, এগুলো এখনো কিচ্ছু পরিষ্কার করা হয়নি, এগুলো পরিষ্কার করব। সকালবেলা স্নান হয়েছে, কেউ দেখে বলবে আমাকে। যাই হোক, কিছু করার নেই, আমাদের মহিলাদের তো এরকমই। গ্যাসটা পরিষ্কার করে নিলাম, এদিকে দেখো টাইলসগুলো একটু রেডিমেড মুছে নিলাম। তো এগুলো মোছামুছি করে বাসন টাসন মেজে নিয়ে তারপর স্নান করে নেবো, তারপরে লাঞ্চে বসবো। এখানে মিষ্টুর আর আমার ভাত বেড়ে নিয়েছি। আমি নিয়েছি চাটনি, আলু পেঁপে ভাজা, আর মেয়ে নিয়েছে আলু সেদ্ধ আর ভাজা, আর ওইখানে আছে ডাল। তো চলো, আর এখন ঘড়ির কাঁটা বলছে 1:30, খেয়ে নিই। হঠাৎ করে তোমরা আমাকে একবারে রেডি হয়ে বাড়ির সামনে দেখি একটু অবাকই হচ্ছ। হ্যাঁ, অবাক হওয়ার মতনই, কারণ আমার আজকে ঠিক ছিল না বাড়ি যাব। তো হঠাৎ করে ঠিক হলো বাড়ি যাব। বড়মহাশয়কে বললাম, তুমি কি যাবে? তাহলে আগামীকাল যাব, তাহলে দিনে গিয়ে দিনে চলে আসবো। ও বললো না, আমি আর যাবো না, তোমরা তাহলে যাও, গিয়ে থেকে আস। আমিও দেখলাম অনেক দিন থাকি না। তো যাই হোক, যে কারণের জন্য বেরিয়ে গেছে। আজ অটোতে উঠিনি, আজকে বাড়ির সামনে থেকেই পেয়ে গেছিলাম টোটো। তো টোটোতে উঠে চলে আসলাম বীরনগর থেকে যাব ট্রেনে করে বাড়ি। তো আজকে একটা লেটেস্ট ঘটনা ঘটেছে ট্রেনের মধ্যে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো তোমরা। এখান থেকে কিনে নিয়েছিলাম আইসক্রিম। তো আইসক্রিমটা বেশ দারুণ ছিল। গুড ইভিনিং বন্ধুরা, এই জাস্ট বাড়িতে এলাম, এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে বসলাম। এখন মা করছে চা খাবো, তারপরে একটু বেরোবো, না বেরোলে বাড়িতে বসে ল্যাদ খাবো আর কি। মেয়ে ঘরে ভাইদের সাথে, ও ভাইরা তো আসলেই মানে চেপে ধরে। আজকে ট্রেনের মধ্যে একটা লেটেস্ট ঘটনা ঘটেছে। ওরে ঝগড়া, মহিলাতে প্রথমে ঝগড়া, তারপরে মারামারি, মানে সে চুলোচুলি হাতাহাতি। এতদিন শুনেছিলাম যে ট্রেনের মধ্যে মারামারি হয়, ঝগড়া হয়, ভিডিওতে দেখেছি। তো হ্যাঁ, সে প্রথমে চুলের মুঠি ধরে মারলো, তারপরে জুতো দিয়ে মারছে। মানে খারাপও লাগছে, কিছু করা নেই, কিন্তু মহিলাটা অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, যে কারণের জন্য অনেকেই নাকি মহিলাটাকে মেরেছে। যাই হোক, আমরা তো দূরে ছিলাম, আমার মেয়ে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, বলছে মা আমি আর কোনোদিন লেডিসে উঠবো না, এই তো চলো বসে একটু চাটা খাই। তো বন্ধুরা, আমরা এখন চা খেতে বসেছি। এই যে সঙ্গে বিস্কুট আছে, চা খাচ্ছি। মায়ের হাতের চা দারুণ, মায়ের হাতের চা আর পাতলা মাছের ঝোলটা আমার হেভি লাগে। চলো চাটা খেয়ে নিই। হয়ে গেল। একটু বেরিয়েছিলাম, টুকটাক একটু জিনিস কেনার ছিল। আর এই দেখো, এখান থেকে নিয়ে নিলাম ডালপুরি। এই ডালপুরিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এই যে ওরা তো সব চেপে ধরেছে, তুমি থাকবা তো, ওরা তো জানেই না যে আমি সত্যিই থাকবো। তো যাই হোক, ওদের সঙ্গে একটু গল্প করে নিলাম বাইরে দাঁড়িয়েই। দিয়ে এই যে ঘরে চলে এসেছি। সবার জন্য কেনা হয়েছিল আজকে ডালপুরি। তো সেই ডালপুরিটা নিয়েই এখন বসে গেছি, সবাই মিলে খাবো দাবো। তারপরে তো যাই হোক, একটু গল্প গুজব করবো, আড্ডা মারবো, তারপরে ডিনার। এই যে আমার ভাইয়ের ছেলেটা এসে একটু দুষ্টুমি করে নিল। তো এদিকে আমরা খেতে বসে পড়েছি, আর এখন বাজে কিন্তু প্রায় 11:15। তো ভাই মাটন নিয়ে এসেছিলো, তাই ভাইয়ের বউ রান্না করেছে, তো ওপরেই খাচ্ছি। মাটনটা কিন্তু বেশ ভালো হয়েছিল, দারুণ ছিল মাটনটা। প্রথমত মাটন খেতে সবারই আমাদের ভালো লাগে, আর দ্বিতীয়ত হচ্ছে মাটনটা জাস্ট ওয়াও ছিল। বন্ধুরা, এসে কোনো ভিডিও কিচ্ছু করিনি, ঠিক আছে, মানে এসে এত মজা করেছি যে ভিডিও করার কথা মনেই নেই। যাই হোক, ডিনার হয়ে গেছে, লাঞ্চ বলতে যাচ্ছিলাম। ডিনার টিনার সব কমপ্লিট, আর এই যে শুয়ে পড়েছি। আমাকে মাথাতে রাখতে দে। এই যে ভাইয়ের সাথে উৎপাত করছি, ভাইটাকে তো অত্যাচার করে মারছে আমার মেয়ে।
আর একটা পুচকেটা নিচে শুয়ে আছে আর আমরা খাটে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা। ওই যে আমার ভাইয়ের ছেলেও টাটা দিয়ে দিয়েছে আর এই শয়তানটাও দিয়েছে। তুই তো ইচ্ছে দেখছিলি কি মুভি দেখছিলি? মিথ্যে কথা বলে জায়গা পায় না, পেটটা বেশ গদির মতো। বন্ধ করে এবার। 12টা 20 বাজে, কারো চোখে ঘুম নেই, তাই ক্যামেরাটা আবার অন করলাম। এসি চলছে, তাই কম্বলটা নিয়ে শুয়েছিল আর ওটা নিয়ে শুরু করে। যাই হোক, অগত্যা আমার কাছে এসে পরে ঘুমিয়েছিল।